আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, আমি সারাদিন কাজের তালাশ করলাম, কাজ পেলাম না। ও গো স্বামী আমার, ও বিবি গো, আমি তো কাজ পেলাম না, খাবারও নিয়ে আসতে পারি নাই, 3 দিন ধরে বাবা চুলা জ্বলে নাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ও গো স্বামী টেনশন করবেন না, আমার একটা চাদর আছে, এই চাদরটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার বাজারে বিক্রি করে দেন। বাবাজি মুসলমান ভাইরাও, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আরো বলতেছে, ও বিবি খাতুনে জান্নাত, তবে শুনো গো শোনো, ও গো বিবি খাতুনে জান্নাত, আমি কেন স্ত্রীর চাদর বিক্রি করতে যাব, কি কারণে? মা ফাতেমা বলছে, স্বামী গো, স্বামীকে খুশি রাখা মানে আমার আল্লাহকে খুশি রাখা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি হাতে চাদরটা নিয়েছে, হাতে খাতুনে জান্নাতের চাদরটা নিয়েছে, মদিনার বাজারে বিক্রি করবে। বাবাজি মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আবার কালকে এই জায়গা থেকে জীবনী শুরু হবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে বাবাজি মুসলমান, আপনাদেরকে বলবো যে ফজর নামাজ আবার কাজা করেন না। জি, ফজর নামাজ কেউ কাজা করবেন না। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম। সালাম